হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকে আপনাদের রান্না করে দেখাবো কুরবানি গরুর মাংস। এইভাবে মাংস রান্না করে পোলাও, পরোটা, ভাত সবকিছুর সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। বাসায় মেহমান আসলে আমার রেসিপি ফলো করে আপনারা রান্না করে মেহমানদের খাওয়াতে পারেন। তারা কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে এবং আপনার রান্নার প্রশংসা করবে। আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন। চলেন তাহলে মূল রেসিপিতে চলে যাই। রান্না করার জন্য প্রথমে আমি মশলাটা রেডি করে নিব। এর জন্য এখানে নিয়েছি 1 টেবিল চামচ সাদা গোলমরিচ, 2 টেবিল চামচ জিরা, 3টা লবঙ্গ, 2 টুকরা দারচিনি, 5টা এলাচ, একটা জায়ফল, একটা কালো এলাচ, 2 টুকরা জয়ত্রী, আর নিয়েছি 8-10টা শুকনা মরিচ। তবে ঝালের পরিমাণ আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এগুলো আমি এখন ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে আমি ভালোভাবে গরম করে নিয়েছি। এখন আমি মরিচগুলো আগে ভেজে নিব। দেখেন আমার মরিচগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মরিচগুলো ভাজতে একটু বেশি সময় লাগে, তার জন্য আগে দিয়েছি। এখন বাকি মশলাগুলো দিয়ে একদম লো আঁচে একটু ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। তবে আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। এখানে রান্না করার জন্য আমি হাড় চর্বি সহ 2 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখেন মাংসগুলো কিন্তু আমি রেগুলার কাট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি, 3 টেবিল চামচ রসুন বাটা, 4 টেবিল চামচ আদা বাটা। গরুর মাংসতে কিন্তু আদা বাটা পরিমাণটা একটু বেশি দিতে হয় রসুনের চেয়ে। দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আগের থেকে যে মশলা রেডি করেছিলাম সেই মশলা পুরোটাই আমি দিয়ে দিলাম। 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি, 3 টুকরা দারচিনি, 4টা লবঙ্গ, 6টা এলাচ আমি একটু থেতো করে নিয়েছি যাতে করে এলাচের সুঘ্রাণ ভালোভাবে বের হয়, স্বাদ মতো লবণ, হাফ কাপ তেল। আমি তেলটা একটু কম দিয়েছি যেহেতু মাংসে অনেক চর্বি আছে, তার জন্য। আপনাদের মাংসের মধ্যে যদি চর্বির পরিমাণ কম থাকে সেক্ষেত্রে তেলটা একটু বাড়িয়ে দিবেন। এখন আমি সবকিছু ভালোভাবে মেখে নিব। একটু সময় নিয়ে ভালোভাবে মাংস মেখে নিতে হবে। মাংস যত ভালো মাখানো হবে মাংসের ভিতরে তত মশলা ঢুকবে এবং রান্নার পরও খেতে বেশি মজা লাগবে। আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। আমি বেশ খানিকটা সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। হাত ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। এখানে কিন্তু এক্সট্রা পানি দিব না। রান্না করার জন্য চুলায় বসিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন বলক আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখেন বলক চলে এসেছে। এখন আমি একটু নাড়াচাড়া করে উলট পালট করে দিব। দেখেন মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু মাংস ভালোভাবে কষিয়ে নিব। এক্সট্রা পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। দিয়ে দিলাম 5টা আস্ত রসুন। রসুনগুলো আমি ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তবে আপনাদের যদি গরুর মাংসের রসুন খেতে ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আমার ছেলের খুব পছন্দ, তাই আমি দিয়ে দিলাম।
পর্যায়ে কিন্তু বারে বারে নাড়াচাড়া করে দিতে হবে, যেহেতু পানির পরিমাণটা কমে গিয়েছে। বারবার নাড়াচাড়া না করে দিলে কিন্তু নিচে লেগে যেতে পারে, তাহলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে। দেখেন মাংস কষাতে কষাতে কিন্তু তেল উপরে ভেসে উঠেছে। আমি কিন্তু তেলের পরিমাণ কম দিয়েছি, কিন্তু মাংসতে বেশ চর্বি ছিল, তার জন্য অনেক তেল বের হয়েছে। আমি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিব। ঝোলের জন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গরম পানি দিতে হবে, কোনোভাবে ঠান্ডা পানি দেওয়া যাবে না। পরিমাণ মতো আমি পানি দিয়ে দিলাম। মাংস যেহেতু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, এই জন্য পানির পরিমাণটা বেশি দেওয়া দরকার নেই। তবে আপনাদের যদি মাংস সিদ্ধ কম হয়, সেক্ষেত্রে ঝোলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে পুরো রান্নাটা করে নিব। আমার রান্না হয়ে গিয়েছে, এখন ভাজা জিরার গুঁড়া দিয়ে নাড়াচাড়া করে আমি নামিয়ে নিব। তবে আপনারা যদি ঝোলটা আরেকটু কমাতে চান, সেক্ষেত্রে কমিয়ে নিতে পারেন। আমার রান্না হয়ে গিয়েছে, দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও আমার রেসিপি ফলো করে রান্না করতে পারেন। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে আমার সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।